ভাই বোন থাকাটা সবার জন্য ব্লেসিং না, কিছু মানুষের জন্য আসলেই ব্লেসিং। যেমন আমার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে 3টা বড় বোন দিয়েছে। তাদের ভালোবাসা, আদর, স্নেহ সব কিছু পেয়ে আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। আব্বু আম্মু নেই। আব্বু আম্মু অনেক দিন ধরে গ্রামের বাড়িতে আছে, যেহেতু ফুপু অসুস্থ, তাই আব্বু আম্মু এবার আমাদের সাথে ঈদ করতে পারছে না। বাট আমার সেরকম কোনো ফিলিংই হচ্ছে না, কজ আমার মা বাবার মতো পিতৃতুল্য মাতৃতুল্য আমার 3টা বড় বোন আছে। তাদের ভালোবাসায় আমি কখনোই একা ফিল করি না। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখে বুঝতেই পারছো সেজ আপুর বাসায় দাওয়াত আছে। হ্যাঁ, ইফতারেরই দাওয়াত, যেহেতু এখন রমজান মাস। তো আমি এই যে চলে আসলাম সেজ আপুর বাসায়। সেজ আপুর বাসায় এসে দেখি আমার নিলয় বাবা ওরা কেউ তখন আসেনি। তো আমি বড় আপু আর সেজ আপু একটু গল্প করতেছিলাম, আর এখানে ঐশী ওহি ওরা নামাজ পড়ছিল। আমার ভিডিও করা দেখে ওহি একটু লজ্জা পেয়েছিল, এর জন্য ও একটু হাসি দিয়ে নামাজ ভেঙে ফেলেছিল। বাই দ্য ওয়ে, এটা আমার আসলে করা উচিত হয়নি। ওর নামাজ ভেঙে তারপর হাসার জন্য আমিই দায়ী। আমি গোসল করে ফ্রেশ হয়ে আসলাম, আর এখানে লাবিব বাবা আর নিলয় বাবা পড়াশোনা করছিল। ওদের যতই এন্টারটেনমেন্ট লাইফে থাকুক না কেন, পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি। ওরা আগে পড়াশোনা কমপ্লিট করবে, তারপর বাকি যা করার করবে। ঐশী এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, বিরিয়ানির জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এই যে আমার মামনি, আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। আমার তোমার স্কুল খোলা কবে? ঈদের 10 তারিখ? ঈদের 10 তারিখ নাকি সামনের মাসের 10 তারিখ? তুমি এখন কিসে পড়ো? কেজি? তুমি এত ছোট বেবি। ছিলেন কোথায়? হ্যাঁ, 5 ভরি ওজনের। মেজ আপু চলে আসছে, আর বড় আপু ওরা সবাই রান্নাবান্নায় অনেক ব্যস্ত। আসলে অকর্মায় ঠেকি আমি শুধু ভিডিওই করে যাচ্ছি, বাট কোনো কাজের নাম নেই। আসলে আমার কাজ কোনো করতেই হয় না, আপুরা আমাকে কখনো বলেও না কাজ করতে। তো এই তো ঐশী চিকেন রান্না করছে, আর চিকেন ফ্রাই করছে। আর আপু এখানে সিঙ্গারা ভাজতেছিল। ঐশী আমাকে জিজ্ঞেস করেছিল, মামুনি তুমি স্পেশালি কী খেতে চাও ইফতারে? আমি বললাম যা রান্না করবে সেটাই খাবো, অসুবিধা নেই। বললো না মামনি, তুমি একটু স্পেশাল বলো, যেহেতু তুমি আমাদের জন্য স্পেশাল, সো তুমি যেটা খেতে চাবে সেটাই তোমাকে বানিয়ে খাওয়াবো। তো তখন আমার খুব ক্রেভিং উঠেছিল কলিজা সিঙ্গারা খাওয়ার জন্য, তাই ওকে বলেছিলাম আমার জন্য একটু কলিজা সিঙ্গারা বানাস, এবং সে সেটাই করেছে। আলহামদুলিল্লাহ, কলিজা সিঙ্গারাটা এত বেশি মজা ছিল, অনেক অনেক বেশি মজা ছিল। এত সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা মাস, রমজান মাস, আনন্দ, ঈদের খুশি, সবার মনে একটা অন্যরকম একটা আনন্দ এখন কাজ করছে। সো রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, ঈদ চলে আসবে, ঈদও শেষ হয়ে যাবে, আবারও কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। এটাই তো জীবন আসলে। জীবনে হাসি, কান্না, আনন্দ সব কিছু মিলিয়েই থাকবে। এটা আসলে নতুন করে বলার কিছু নেই। তবে আনন্দের সময়গুলো শুধু আনন্দই করা উচিত, কজ জীবনে যত টেনশন আছে, যত ডিপ্রেশন আছে, ফ্রাস্ট্রেশন আছে, সব কিছু এক সাইডে রেখে যখন খুশির সময়গুলো থাকবে ওই সময়টাকে এনজয় করাটাই আসলে বুদ্ধিমানের কাজ। মানুষ তার এক্সপেকটেশনের ভেতরে অনেক কিছুই পায় না, সো যতটুকুই পায় সেটা নিয়েই আসলে খুশি থাকা উচিত। আর এই তো আপু অনেক কিছু ফ্রাই করছিল, রোল ছিল, তারপরে অন্থন ছিল, আরও কি যেন বানাচ্ছিল। মাশাল্লাহ, প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আর তোমরা তো ভালো করেই জানো আপুরা আসলে কোনো কিছুর আয়োজন করলে তারা কম কিছু করতে পারে না। সো আলহামদুলিল্লাহ, অনেক কিছু আইটেম আপুরা রেডি করেছিল সেদিন, এবং প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।